গ্রেফতার হয়েছে এই চিঠির তো মুখ্যমন্ত্রী দাবি করে বলছেন কমিশন করেনি, এনআইএ করেনি, আমাদের সিআইডি গ্রেফতার করেছে। কি বলবেন মুখ্যমন্ত্রীর এই দাবি? ছোটবেলায় সবাই পুতুল খেলেন না, পুতুল পুতুল খেলায় ওই মুফেকুল ইসলাম যার নাম বলছেন উনি তো মুখ্যমন্ত্রীর মঞ্চে ছিলেন। আসল বিষয়টা কোনো ব্যক্তির নয়, বিষয়টা হলো একটা নির্দিষ্ট রাজনৈতিক ভাবনার কর্মসূচির অনুমোদন এবং অনুপ্রেরণা। আজকে মুখ্যমন্ত্রী যে পরিস্থিতি রাজ্যে তৈরি করেছেন, সমাজকে যেভাবে তিনি ধর্মের নামে ভেঙেছেন, মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছেন, র্যাডিকালাইজডের প্রশ্রয় দিয়েছেন, তার কারণেই এ রাজ্যে আজকে হুমায়ুন, মিম, এসব ইসলাম এরা আসতে সাহস পাচ্ছেন। এরাই তৃণমূল, আর তৃণমূলই এরা। আর এখানে তো প্রশাসন বলে কিছু নেই, তো স্বাভাবিকভাবেই তৃণমূলের একজন একনিষ্ঠ কর্মী যে দায়িত্ব নিয়ে তৃণমূলের এই কর্মসূচি রূপায়িত করেছিল, মালদায় পথ অবরোধ করেছিল, বিচারপতিদের আটকে রেখেছিল, তার সঙ্গে পুলিশ হাসি মুখে ছবি তুলবেই। কিন্তু পুলিশও কোনো অন্যায় করে, এটাই পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র। এখন নির্বাচন কমিশনের দেখা উচিত যে তারা কি করবেন। যদি সুপ্রিম কোর্টের নির্দেশে এই প্রক্রিয়ায় বিচারপতিরা অংশগ্রহণ করলে 15 ঘন্টা তাদের বন্দি থাকতে হয়, তাদের গাড়ির ওপরে পাথর পড়ে, কাঁচ ভাঙে, তাহলে সাধারণ রাজনৈতিক দলের বিরোধী অবস্থানে থেকে যারা PLA 2 ছিলেন বিজেপির, তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে সেটা সহজেই অনুমেয়। এ রাজ্যে আইনের শাসন নেই।